নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো ভোটের দুদিন আগে নিষ্পত্তিতে তালিকায় নাম নাম সংযুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, ভোটের দুদিন আগে নিষ্পত্তিতে তালিকায় নাম থাকতে হবে, নাম সংযুক্ত করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর কাছ থেকে আপডেট নেব। মৈত্রেয়ী, অর্থাৎ 23 আর 29 এপ্রিল ভোট রয়েছে, মানে 21 তারিখ একদিকে আর অন্যদিকে 27 তারিখ, এর মধ্যে যদি নিষ্পত্তি হয় তাহলে নাম তুলতে হবে। একেবারেই দেখো, সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং আর্টিকেল 142 বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। গত শুনানি 13 তারিখের শেষ শুনানিতে বারবার করে এই প্রশ্নটা উঠছিল যে যেখানে প্রায় 34 লাখ আবেদন জমা পড়েছে ট্রাইব্যুনালের কাছে, সেক্ষেত্রে এতজন মানুষ, যার মধ্যে অধিকাংশ অনেকেই বৈধ রয়েছেন, বৈধ ভোটার রয়েছেন, তারা কি তাদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবেন, সেই প্রশ্নটা উঠেছিল এবং সেখানে কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছিল তাদের ভাবতে সময় দেওয়ার জন্য। এবং তারপর অবশেষে সেই অর্ডার পাস করেছে সর্বোচ্চ আদালত এবং তারা জানিয়ে দিয়েছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যাদের এক্সক্লুশন বা ইনক্লুশনের ক্ষেত্রে তারা যা নির্দেশ দেবে, 21 তারিখ প্রথম দফার ক্ষেত্রে 21 তারিখের মধ্যে যাদের নাম ক্লিয়ার করা হবে তাদের নামের জন্য ভোটার তালিকার একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে 27 তারিখ কাট অফ ডেট রয়েছে, অর্থাৎ ভোটের দুদিন আগে পর্যন্ত নাম ক্লিয়ার হচ্ছে তাদেরকে সুযোগ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের এবং তারা ভোট দিতে পারবেন। সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সেটা জানিয়ে দিল। ফলে যে প্রচুর মানুষের নাম বাদ বলে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে, কিন্তু তাদের মধ্যে যারা বৈধ ভোটার রয়েছে তাদের অধিকার কি হবে সেই অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। কমিশনের তরফ থেকে বারবার করে এটা বলা হয়েছিল যে নমিনেশনের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হওয়াটাই যে আরপি অ্যাক্টে নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে গিয়ে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল যে ভোট গ্রহণের, ভোট হওয়ার দুদিন আগে পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করবে তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় যোগ করতে হবে এবং তারা ভোটাধিকার পাবেন। অর্থাৎ প্রথম দফার জন্য 21 তারিখের মধ্যে যাদের নাম ক্লিয়ার হবে বা যাদের নাম তালিকা থেকে বাদ দিতে বলা হচ্ছে ট্রাইব্যুনালের নির্দেশে, তাদের নাম ইনক্লুশন বা এক্সক্লুশন হবে এবং একটি সাপ্লিমেন্টারি তালিকা 21 তারিখ প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। একই সঙ্গে 29 তারিখের নির্বাচনের জন্য ঠিক দুদিন আগে, অর্থাৎ 27 তারিখে এই যে তালিকা রয়েছে সাপ্লিমেন্টারি তালিকা, সেটা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। তবে আজকে এটাও স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত তাদের নির্দেশে যে যারা আবেদন করে রেখেছেন, যাদের আবেদনের নিষ্পত্তি হয়নি তারা ভোটাধিকার পাবেন না, কিন্তু 21 এবং 27 তারিখের মধ্যে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য যাদের নামের নিষ্পত্তি হবে, যাদের নামের অ্যাপ্রুভ করবে ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাদেরকে ভোটাধিকার দিতে হবে। এখন দেখার যে ট্রাইব্যুনাল কত দ্রুত গতিতে কাজ করতে পারে। আজকে অলরেডি 16 তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ 21 তারিখের মধ্যে আর 5 দিন বাকি রয়েছে এবং সেই 5 দিনের মধ্যে কত নাম তারা এই আবেদনের মান্যতা দিতে পারে, কতজনকে বৈধ ভোটার হিসেবে মান্যতা দেয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেই দিকেই কিন্তু এবার নজর থাকবে এবং তারা যতজনকে বৈধ বা অবৈধ বলে বিচার করবেন বা মান্যতা দেবেন সেই ভোটাররা ভোট দেওয়ার অধিকার পাবেন বা পাবেন না সেটা কিন্তু চূড়ান্ত হবে 21 তারিখের পর। কিন্তু যেটা সব থেকে বড় খবর যে এখনো পর্যন্ত যেটা কখনো হয়নি, সেটা যে নির্বাচনের মাত্র দুদিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ করে দিল সর্বোচ্চ আদালত। তারা তাদের 142 সংবিধানের আর্টিকেল 142 অনুযায়ী তাদের যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে, যে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার সর্বোচ্চ আদালতের হাতে রয়েছে, সেটা তারা প্রয়োগ করেছেন এবং সেটা প্রয়োগ করে তারা জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের দুদিন আগে নাম ক্লিয়ার হলে তারা ভোট দিতে পারবেন, তাদের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে ভোটাধিকার দিতে হবে নির্বাচন কমিশনকে, যেটা নিঃসন্দেহে একটা বড় স্বস্তির জায়গা এই মুহূর্তে বাংলার ভোটারদের জন্য, বিশেষত সেই সমস্ত 30 লাখ ভোটারদের জন্য যাদের নাম এই আইডেন্টিফিকেশন তালিকা থেকে বাদ দিয়েছিল। অর্থাৎ মৈত্রেয়ী, এটা বলাই যায় যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং তাতে আরো বেশ কিছু বৈধ ভোটার যাদের নাম উঠবে, এবং যে বিষয়টা উঠে আসছে যে আবেদন মানেই সেক্ষেত্রে ভোটাধিকার, এরকমটা নয়, কারণ ট্রাইব্যুনালে যদি আবেদনের নিষ্পত্তি হয় তাহলে নাম সংযুক্তি হবে। আমাদের দর্শকদের জন্য আরেকটু ক্লিয়ারলি জানতে চাইবো এটা, কারণ ট্রাইব্যুনালে নাম যদি বৈধ হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠে যাবে।
একেবারেই দেখো সর্বোচ্চ আদালত কিন্তু সেটাই বলেছে যে ট্রাইব্যুনাল যদি নাম ইনক্লুশন, ট্রাইব্যুনালের কাছে এই মুহূর্তে 34 লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল বলে শেষ সর্বোচ্চ আদালতে যেদিন শুনানি হয়েছিল সেদিন জানা গিয়েছিল এই 34 লাখের মধ্যে যেরকম নাম সংযুক্ত করার জন্য বা নিজেদেরকে বৈধ ভোটার হিসেবে দাবি করে ভোটারদের যেরকম আবেদন ছিল একই রকম ভাবে আবেদন ছিল নাম বের করার বা অবজেকশনও কিন্তু ছিল। সেই সমস্ত ক্লেমস অ্যান্ড অবজেকশন বিচার করে ট্রাইব্যুনাল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে এবং যাদের আবেদনের নিষ্পত্তি হয়ে যাবে, অর্থাৎ কোনো ব্যক্তি যিনি নিজেকে বৈধ ভোটার হিসেবে মনে করছেন, যিনি ইতিমধ্যেই আবেদন করেছেন এবং ট্রাইব্যুনাল যদি তাকে 21 তারিখের মধ্যে, যদি তিনি প্রথম দফার ভোটার হন এবং ট্রাইব্যুনাল যদি তাকে 21 তারিখের মধ্যে তার নাম ক্লিয়ার করে দেন তাহলে তিনি ভোটাধিকার পাবেন, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের। একই রকম ভাবে দ্বিতীয় দফার ভোটারদের ক্ষেত্রে 27 তারিখের মধ্যে যদি ট্রাইব্যুনাল তাদের নাম ক্লিয়ার করে দেন তাহলে সেই ব্যক্তি ভোটার হিসাবে বৈধতা পাবেন, অর্থাৎ তিনি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এই অধিকারের কথাটাই কিন্তু বারবার করে উঠছিল, বারবার করে এই সওয়ালটা করা হচ্ছিল। 13 তারিখেও যে দফায় দফায় শুনানি হয়েছে দুটি আলাদা মামলার, সেখানেও বারবার করে এই আবেদনটাই তোলা হচ্ছিল যে যারা নিজেদেরকে বৈধ ভোটার বলে মনে করছেন, যাদেরকে জুডিশিয়াল অফিসাররা যাদের আবেদন খারিজ করে দিয়েছেন, সেই 29 লক্ষ প্রায় মানুষ, তাদের যারা নিজেদেরকে বৈধ বলে মনে করেন, যারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের ভোটাধিকার পাওয়ার জন্য, তাদের যদি ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হয় তাহলে তাদের কি হবে, সেই প্রশ্নেরই জবাব সর্বোচ্চ আদালত দিয়েছে। তারা তাদের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আর্টিকেল 142 অনুযায়ী তাদের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার তারা প্রয়োগ করেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনালে যদি নিষ্পত্তি হয়ে যায় এবং যদি কোনো ভোটারকে বৈধ বলে ঘোষণা করা হয় তাহলে সেই ব্যক্তি ভোট দেওয়ার অধিকার পাবে। তবে একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি আবেদন করে রাখেন এবং তার আবেদনের যদি নিষ্পত্তি না হয় ট্রাইব্যুনালে তাহলে সেই ব্যক্তি কিন্তু ভোটাধিকার পাবেন না। অর্থাৎ ট্রাইব্যুনালে একজন ব্যক্তির আবেদনের নিষ্পত্তি হলে এবং তাকে যদি বৈধ ভোটার বলে চিহ্নিত করা হয় সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনালের তরফ থেকে তাহলেই সেই ব্যক্তি ভোট দেওয়ার অধিকার পাবেন এবং তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় দিতে বাধ্য থাকবে জাতীয় নির্বাচন কমিশন। এটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের জন্য কিন্তু একটা বড় সড়ো ধাক্কা বলা যেতে পারে। তার কারণ কমিশনের তরফ থেকে বারবার করে এটাই বলার চেষ্টা করা হয়েছিল গত শুনানির দিনও যে এটা একটা ভোটারদের নাম সংযুক্তিকরণ, একটা ডাইনামিক প্রসেস, সেই প্রসেস চলতে পারে, কিন্তু ভোটার তালিকা ফ্রিজ করার একটা নির্দিষ্ট দিন রয়েছে আরপি অ্যাক্ট অনুযায়ী, আরপি অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী একটা নির্দিষ্ট দিন রয়েছে। সেই দিনে, নির্ধারিত দিনে ভোটার তালিকাকে ফ্রিজ করতে হবে। সেই তার বাইরে গিয়ে নতুন নাম সংযোজন সম্ভব নয়, কিন্তু সেই দিন কিন্তু পেরিয়ে গিয়েছে। 6 তারিখ প্রথম দফা নির্বাচনের জন্য সেই ভোটার তালিকার নাম ফ্রিজ করার দিন পেরিয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফার জন্য 9 তারিখ সেই দিন পেরিয়ে গিয়েছে, 9 এপ্রিল। তারপরেও কিন্তু অনেকটা দিন সময় দিল সর্বোচ্চ আদালত, তাদের ক্ষমতা প্রয়োগ করে তারা জানিয়ে দিল যে 21 এপ্রিলের মধ্যে প্রথম দফার জন্য এবং 27 এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফার জন্য যাদের নাম ক্লিয়ার হবে সেই সমস্ত ভোটাররা, অর্থাৎ যাদেরকে বৈধ বলে জানিয়ে দেবে ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাদেরকে ভোটাধিকার দিতে হবে এবং তাদের জন্য একটি সাপ্লিমেন্টারি তালিকা ভোটের 2 দিন আগে প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। ফলে এখানে দাঁড়িয়ে কিন্তু একটা বড়সড় ধাক্কা কমিশনেরও, কারণ তাদের উপর চাপ বেড়ে গেল যে সর্বোচ্চ আদালতের বিশেষ ক্ষমতা সর্বোচ্চ আদালত এখানে প্রয়োগ করেছে এবং সেই নির্দেশ মানতে বাধ্য জাতীয় নির্বাচন কমিশন এবং যাদের নাম ট্রাইব্যুনাল বৈধ বলে ঘোষণা করবে তারা কিন্তু ভোটাধিকার পাওয়ার অধিকার তারা পাবেন। এবার দেখার যে ট্রাইব্যুনালের হাতে যে সময় রয়েছে সেই সময়ে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল কত নাম ক্লিয়ার করতে পারে। এটা যেহেতু বিপুল আবেদন জমা পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল যত নাম ক্লিয়ার করবে, যত নামকে বৈধ বলে ঘোষণা করবে, তারা কিন্তু প্রত্যেকেই ভোট দেওয়ার অধিকার পাবেন এবং কার্যত এটা কিন্তু বলাই যায় যে এসআইআর পরিস্থিতিতে দাঁড়িয়ে ঐতিহাসিক রায় সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। ওইটাই একেবারে ঐতিহাসিক রায়। তার কারণ তুমি ঠিক যেমনটা বলছিলে যে ট্রাইব্যুনালের কাছে এখনো প্রায় 34 লক্ষ নাম এরকম রয়েছে যেগুলো ঠিক করতে হবে, মানে সেখান থেকে বৈধ ভোটার বের করতে হবে। এবং অর্থাৎ একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে অ্যাটলিস্ট ভোটের 2 দিন আগেও যদি ছাড়পত্র পাওয়া যায় তাহলে ভোট দেওয়া সম্ভব, ভোটাধিকার পাবেন সেই সব মানুষরা। একেবারেই দেখো সর্বোচ্চ আদালত একেবারে ব্যর্থহীন ভাষায় সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তাদের অর্ডারে আজকে যে
ভোটের দুদিন আগেও যদি কোনো ব্যক্তির নাম একেবারে বৈধ বলে ঘোষণা করে ট্রাইব্যুনাল, তাহলে তারা কিন্তু ভোটাধিকার পাবেন, সেই ব্যক্তি ভোটাধিকার পাবেন। এবং তিনি এবারের নির্বাচনে, দেখো, ভোটাধিকার পাওয়া নিয়ে কিন্তু প্রশ্ন ছিল না, প্রশ্ন মূলত ছিল যে 2026-এর ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা। 29 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল জুডিশিয়াল অফিসারদের, যে জুডিশিয়াল অফিসারদের যে প্রসেস ছিল, অ্যাডজুডিকেশনের যে প্রসেস ছিল, তাতে জুডিশিয়াল অফিসারদের এই প্রসেসের পরে প্রায় 29 লক্ষ নাম বাদ পড়েছিল এবং তাদের মধ্যে প্রচুর আবেদন জমা পড়েছিল। এবং এর পাশাপাশি কিন্তু এই আবেদনও কিন্তু জমা পড়েছিল যে ইনক্লুশনের সঙ্গে সঙ্গে অবজেকশনেরও আবেদন জমা পড়েছিল। গত 11ই এপ্রিল পর্যন্ত যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে 34 লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। যে আবেদনের সংখ্যা হয়তো এতদিনে আরো বেশ কিছুটা বেড়ে গিয়েছে, ফলে ট্রাইব্যুনালের হাতে এখন বিপুল চাপ রয়েছে এবং তাদেরকে এই সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেটা সব থেকে সুখবর ভোটারদের জন্য বা আবেদনকারীদের জন্য, যে তারা একেবারে যে কার্যত আশাহীন হয়ে পড়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তাদের কাছে কিছুটা আশা দেখা গেল যে যদি কোনো আবেদনকারীর আবেদন বা কিছু আবেদনকারীরও আবেদন মান্যতা পায় ট্রাইব্যুনালের কাছে এবং তাদেরকে যদি বৈধ ভোটার হিসেবে আখ্যা দেয় ট্রাইব্যুনাল, তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদেরকে বৈধ ভোটার বলবে তাদের প্রত্যেকের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে এবং তারা এবারের নির্বাচনেরই ভোটাধিকার পাবেন, অর্থাৎ 2026-এর নির্বাচনে ভোটাধিকার তারা পাবেন। এবং এটা কিন্তু একটা বড় সড় জয় রাজ্য আবেদনকারী প্রত্যেকের তরফ থেকেই, তার কারণ রাজ্যের তরফ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং ডেরেক ওব্রায়েন, দোলা সেন, মোস্তারি বানু সহ প্রত্যেকে যারা আবেদনকারীরা ছিলেন এসআইআর মামলার, তাদের তরফ থেকে কিন্তু শেষ শুনানির দিন 13 তারিখে বারবার করে এই সওয়ালটাই তোলা হচ্ছিল যে সমস্ত নাম যাদের রয়েছে, যারা আবেদনকারী রয়েছেন, তাদের মধ্যে বৈধ ভোটার থাকতেই পারেন এবং একজন বৈধ ভোটার তিনি ভোট দেওয়ার অধিকার পাবেন না, সেটা তার সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং তারা নির্দেশ দিয়েছে যে একেবারে ভোটের দুদিন আগে পর্যন্ত যাদের নাম ক্লিয়ার হবে তাদের নাম সংযুক্ত হবে ভোটার তালিকায় এবং তারা 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন, সেই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 24শে এপ্রিলের জন্য চূড়ান্ত করেছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ। সোনিয়া, মৈত্রী, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের জন্য আরো একবার একটু ক্লিয়ার করে জানতে চাইবো তোমার কাছ থেকে। বহু মানুষ, তুমি যেমনটা বলছিলে, প্রায় 34 লক্ষ নাম এখনো পর্যন্ত রয়েছে। এটা তো এখন কোথাও গিয়ে ট্রাইব্যুনালের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে তারা এই 34 লক্ষের মধ্যে কত নাম কত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারে, কত বৈধ নাম উঠতে পারে সাপ্লিমেন্টারি লিস্টে। একেবারেই, দেখো, সেটা তো নিঃসন্দেহে এটা ট্রাইব্যুনালের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। যদি ওনাদের পরিসংখ্যান দেখা যায়, তাহলে এর আগে যে কেস ট্রাইব্যুনালের হাতে এসে পৌঁছেছে, তারা কিন্তু সে সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে ট্রাইব্যুনাল তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে তারা দুটি মামলায় ক্ষেত্রে কিন্তু তারা বৈধ বলে ঘোষণা করেছেন সেই সমস্ত আবেদনকারীদের এবং তারা দুজনেই কিন্তু মামলাকারী ছিলেন এবং তারা দুজনেই প্রার্থী হিসাবে আবেদন করেছিলেন। তবে ট্রাইব্যুনালের কাছে এখন একটা বড় সড়ো দায়িত্ব, তার কারণ তাদের কাছে প্রচুর আবেদন জমা পড়ে রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ যে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কত নামের বা কত আবেদনের নিষ্পত্তি তারা কত দ্রুত করতে পারেন। যদিও ট্রাইব্যুনালের ওপর কোন রকম চাপ চাপিয়ে দেয়নি সর্বোচ্চ আদালত, কিন্তু তারা বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল যাদের যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যদি 21 তারিখের মধ্যে প্রথম দফা নির্বাচনের জন্য ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব হয় 1 লক্ষের কাছাকাছি নাম ক্লিয়ার করা, তাহলে সেই 1 লক্ষ মানুষ ভোটাধিকার পাবেন। তাহলে সেটা কিন্তু সেই 1 লক্ষ মানুষের জন্য একটা বড় প্রাপ্তি, যেখানে তারা সেই আশা হারিয়ে ফেলেছিলেন কার্যত যে তারা এবারের নির্বাচনে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই আশা যে সমস্ত ভোটাররা কার্যত হারিয়ে ফেলেছিলেন, তারা কিন্তু সেই আশায় ফের বুক বাঁধতে পারেন যে তাদের জন্য কিছুটা হলেও দরজা এখনো খোলা রইল, কিছুটা সুযোগ এখনো রইল। সোনিয়া, বেশ।